আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী বইনকলরে আজকে সূরা আল মুজাম্মিলর কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা কর্ম এক তাকিয়া 18 পর্যন্ত একটা আয়াতের উত্তর আর ব্যাখ্যা কর্ম। হে চাদর মুড়ি দিয়ে শয়নকারী, রাতের বেলা নামাজে দণ্ডায়মান হয়ে থাকো, তবে কিছু কম, অর্ধেক রাত কিংবা তা থেকেও কিছু কম করে নাও, অথবা তার চাইতে বেশি বৃদ্ধি করো। আর কুরআন থেমে থেমে পড়ো, আমরা তোমার উপর একটা দুর্বহ কালাম নাজিল করব। প্রকৃতপক্ষে রাতের বেলা সহ্য ত্যাগ করে উঠে আত্মসংযমের জন্য খুব বেশি কার্যকর এবং কুরআন যথাযথভাবে পড়ার জন্য যথার্থ। দিনের বেলা তো তোমার খুব বেশি ব্যস্ততা থাকে, তোমার রবের নামে জিকির করতে থাকো আর সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে তারই জন্য হয়ে যাও। তিনি পূর্ব পশ্চিমের মালিক, তিনি ছাড়া কেহ ইলাহ নেই, কাজেই তাকেই নিজের উকিল বানিয়ে নাও। আর লোকেরা যেসব কথাবার্তা রচনা করে বেড়াচ্ছে সেজন্য তুমি ধৈর্য ধারণ করো, আর সেজন্য ভদ্রতার সাথে তাদের থেকে পৃথক হয়ে যাও। এসব মিথ্যা রূপকারী সচ্ছল লোকদের সঙ্গে বোঝাপড়া কাজটি তুমি আমার উপর ছেড়ে দাও, আর এর লোকেরা কিছু সময়ের জন্য যে অবস্থায় থাকতে দাও। আমাদের কাছে এদের আছে দুর্বহ বেড়ি, দাউ দাউ করে জ্বলছে থাকা আগুন, গলায় আটকে যাওয়া খাদ্য এবং কঠিন পীড়াদায়ক আযাব। এটি হবে সেদিন যেদিন গোটা পৃথিবী ও পর্বতমালা কেঁপে উঠবে, আর পর্বতসমূহের অবস্থা হবে এমন যে বালুকা স্থাপিত বিক্ষিপ্ত হয়ে পড়েছে। এই সূরাটা নাজিল হয়েছে মক্কার জীবনে আর কি। মক্কার যে সময় আসলা ওই সময় মক্কার নাজিল হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কি দেন প্রথমে প্রশিক্ষণ দিয়া, ঈশ্বরের মাঝে প্রশিক্ষণ দিয়া তুলরা যে কিলাহান কিতা কর্তা সব কিছু। প্রথম এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি রাতের বেলা শয্যা ত্যাগ করে উঠুন, আল্লাহর ইবাদতে মন দিন, তাহলে নুবাতের বিরাট দুর্বহ বোঝা বহন এবং তার ফলে আপনি দায়িত্ব যথাযথভাবে পালন করার শক্তি আপনার মধ্যে অর্জিত হবে। এ থেকে জানা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক নবুয়তি জীবনের নির্দেশটি নাজিল হয়েছিল, কেননা প্রাথমিক পর্যায়ে নবুয়তি দায়িত্ব পালনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর তরফ থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দ্বিতীয় আয়াতে যে এতে তাহাজ্জুদ নামাজের অর্ধেক রাত পর্যন্ত কিংবা তার থেকে কিছুটা কম বেশি সময় কুরআন মজিদ তিলাওয়াত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ থেকে প্রমাণিত হয় যে রুকুর আয়াতে যখনই নাজিল হয়েছে তখন কুরআন মজিদ অন্তত দীর্ঘ সময় ধরে পাঠ করা অংশ হয়েছিল। তৃতীয় আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বিরুদ্ধবাদীদের ধরনের জুলুম পীড়নের মোকাবেলায় পরম ধৈর্য ধারণের উপদেশ দেওয়া হয়েছে, আর সেই সঙ্গে মক্কার কাফেরদের আযাবের হুমকি দেওয়া হয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে রুকুর আয়াতসমূহ যখন নাজিল হয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যভাবে ইসলাম প্রচারের কাজ শুরু করেছিলেন এবং মক্কায় তার বিরুদ্ধে প্রচণ্ড রূপ ধারণ করেছিলেন। এই সূরার মাঝে আর কি প্রথমেও কইরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলরে আর কি সম্বোধন করিয়া অনেক আয়াত অনেক সূরাত আর কি অনেক লাহান ডাকছেন। যেমন কেউ আছে না অনেক মানুষ কেউরে মায়া করিয়া অনেক কিছু ডাকে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে বালা 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 জিনিস দিয়া কি কুনামে ডাকাইতে কিনা অনেক আছে কি মানুষে নেগলেক্ট করিয়া অনেক বিশ্লেষণ করিয়া কি যেমন বিদ্রুপ করিয়া যে ডাকে ইলাহান ডাকইন নানি বেনামে কুনামে ওলাহান ডাকইন। তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় তার মায়া করিয়া কি অনেক লাহান ডাকছয়, অনেক লাহান হে চাদর মুড়িয়ে দিয়ে শয়নকারী। যেমন তখন আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে এমনি গুমো আসলা আগে যেমন বেড আসলা চাদর মুড়ি দিয়া। রাতের বেলা নামাজে দণ্ডায়মান হয়ে থাকো মানে কি তাহাজ্জুদের কথা কইরা রাতের অর্ধেক রাত বা কি অর্ধেক রাত অথবা 3/1 আর কি শেষ রাত অথবা একটু বাড়াইতে পারেন তার ইচ্ছা। বিদ্যর্তা কুরআন আর কইরা কুরআন আর কি থামি থামি পড়তা, আর কইরা একটা কালাম যে কুরআন নাজিল করবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে, এটার আর কি সুসংবাদ দিরা যে কুরআন নাজিল করব রাতের বেলা সহ্য ত্যাগ করলে তাই যে এটা
আত্মসংযমনের লাগে খুব বেশি কার্যকর হইব। আর কোরআন যথাযথভাবে পড়ার জন্য দিনের বেলা হয়ে রাখিতে তাই সময় পাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সময় ব্যস্ততা হন, অথবা যে ওটার লাগে রাত্রে পড়ার লাগে নির্দেশ দিরা। তোমার রবের নামে জিকির করতে থাকো, এটা তোমার আকি আল্লাহর নামে খালি জিকির করতা। আর সব কিছু কি সারি আল্লাহর লাগে হয়ে যায়। তার যেমন মানুষের যে জ্বালা যন্ত্রণা ও শান্তি হরাই থাকে শাড়ি আইতে শাড়ি দিতা, আল্লাহর উপরে শাড়ি দিতে শাড়ি আল্লাহর লাগে হাস দিলে খালি আল্লাহর জিকির হরতা। জিকির করলে আর কি সবসময় যদি জিকির করলে ও একটা মনের মাঝে প্রশান্তি মিলে যে অনেক বিপদ বালা মুসিবত কত জোর তুফান বৃষ্টি আয় যে এটার মাঝেও নানি যদি খালি জিকির আল্লাহর জিকির করতে থাকেন একটা মনে একটা প্রশান্তি মিলে। তিনি পূর্ব পশ্চিমের মালিক, হইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক। তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তাওহীদের ঘোষণা দিরা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এর বাদে হইরা খাজেই তাকে আকে আল্লাহরেও আকে উকিল বানাইয়া রাখতা, যে আল্লাহর উপরেও ভরসা করি, আল্লাহরেও সপ্তামা ওলাহান রাখতা। আর লোকেরা যেসব করতাম তা রচনা করে বেড়াচ্ছে, সেজন্য তুমি ধৈর্য ধারণ করো, সেজন্য ভদ্রতার সাথে তাদেরকে পৃথক হয়ে যাও। যেমন যারা আর কি অশান্তি সৃষ্টি করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক জ্বালা যন্ত্রণা করে অশান্তির সময়, যে সময় দিনের দাওয়াত প্রচার করার লাগেন তখন তো অনেক কিছু সৃষ্টি করছেন। তো এইখানে লাগে আর কি ধৈর্য ধারণ করতা, আল্লাহ উপদেশ দিয়া দিরা ধৈর্য ধারণ করতা। আর কি তারার লগে আর কি আলাদা হয়ে যাইতা, আর ধৈর্য ধারণ করতা। কারণ চিন্তা করে তখন কোনো মানুষ যদি ফাসাদ সৃষ্টি করে, মানুষের বালা নাই, তো এটা মানুষের যদি দ্বারও তাকতে খালি ফাসাদ সৃষ্টি আরম্ভ করবো। তো এটা মানুষের দ্বারা কি হরিয়া কি একটু নিরিবিলি আল্লাহর ওই যা থাকতা, আর আল্লাহ তারার ফায়সালা করবা ভদ্রতার সাথে, যাতে তারা লাগে ভাত ব্যবহার করেন না, ভদ্রভাবে তাই নাকি করেন। এসব মিথ্যারোপকারী সচ্চ লোকের সঙ্গে বুঝা পাড়ার কাজটি তুমি আমার উপর ছেড়ে দাও। কইরা কি যে মানে এইসব যে মিথ্যারূপকারী শয়তান হলে যে এটা হরাই, শয়তানে যে এটা হরারে যে মিথ্যা পারি মানুষ হলে, মানুষের দিয়া কাফির হলে, অবিশ্বাসী হলরে, তো এটা আগে আল্লাহর ফেসারি দিতা, এর বিচার আল্লাহ করবা, এর ফায়সালা আল্লাহ করবা। এটা লইয়া মন গাবড়াইতা না, মন করতা না, আল্লাহর উপরে ছাড়ি দিতা। আর এর লোকদের কিছু সময়ের জন্য এই অবস্থাতেই থাকতে দেয়। তারা যেটা করবার তারা করুক, যা করবার করুক, কিছু সময় লাগে তারা ছাড়িয়া দিলেইছেন, যা তোমরা করতে পারবো। বিচার তো একদিন আছে, বিচার তো কিয়ামত তো একদিন রাখছেন আল্লাহ, বিচার তো একদিন আছে, বিচার তো হইব, আল্লাহর কাছে বিচার তো ওই ব্যবস্থা আল্লাহ কইরা যে একই অবস্থায় তারারে ছাড়িয়া দিলাম। এদের জন্য আছে দুর্বহ বেড়ি, দাউ দাউ করে জ্বলছে তাকা আগুন। কইরা কি দুর্বহ বেড়ি আর দাউ দাউ করে আগুন আছে, আর জাহান্নামের কথা হয় না, গলায় আটকে যাওয়া খাদ্য এবং কঠিন পীড়াদায়ক আযাব। এরার কথা কইরা কি যে এরার কথা ছাড়ি তো যত করে অশান্তি করে, তোমার জ্বালা যন্ত্রণা করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ছাড়ি তো তারার লাগে আছে জাহান্নামের শাস্তি। আর কি আটকে যাওয়া কি গলায় জাক্কুম যে ফল ওটা আছে। এটি হবে সেই দিন যে গোটা পৃথিবীর পর্বতমালা খেপে উঠবে, যেদিন ভূমিকম্প লাহান সারা পৃথিবী ধ্বংস হইবে, এদিন থেকে আযাবর হইব। আর পর্বত সময়ের অবস্থা হবে এমন যে বালুকাময় বিক্ষিপ্ত হয়ে পড়বে, পাহাড় পর্বত জেলা ধুলি লাহান হইয়া পড়ব। এদিন আঁকি যে কিয়ামতের কথা আঁকি হইরা, যে এদিন পাহাড় পর্বত সব কিছু ধুলি লাহান উঠব। আর এদিন তারা আঁকে বুধ পাইব যে দুনিয়া কেমন আসছিল আর কিয়ামত কেমন। অবিশ্বাসী হলে যে কিয়ামত সম্বন্ধে বিশ্বাস করেন না, এটা লাগে। এই আয়াতগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীরে একে বুঝাইয়া দিছেন যে, আর নবীরে যে একটা উপদেশ দিয়া বুঝাইয়া দিছেন, এটা উম্মতর লাগে একটা শিক্ষা, যে মানুষের উপরে অনেক সময় অনেক জ্বালা যন্ত্রণা বিপদ আপদ বালা মুসিবত আয়, শয়তান হলে মানুষরে দিয়ে শয়তান হলে করায়
করায়। তো এটা থেকে একে ধৈর্য ধারণ করা, এক হইল কি ধৈর্য ধারণ করা, 2 নম্বর আল্লাহর উপরে ভরসা করা আর আল্লাহর উপরে ছাড়িয়ে দেওয়া, ফয়সালার মালিক আল্লাহ, তারা যা ইচ্ছা তারা করুক, আল্লাহর উপরে ভরসা। তো এটা থেকে আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নবীর অনেক সুন্দর করে আর কি বুঝাইয়া দিছেন, যে সান্ত্বনাও দিয়া দিছেন, বুঝাইয়া দিছেন যে কিলাহান কিতা হইব, কিলাহান হইব আর কিলাহান ধৈর্য ধরতা। 5 ওয়াক্ত নমাজ আর কি নিয়মিতভাবে প্রতিষ্ঠা করার পর তাহাজ্জুদ নামাজ পড়তা, জাকাত দিতা, দন মাল সবটা আর কি কোরআনের মাধ্যমে তো হইয়া দিছেন, রুল কানুন নিয়ম কানুন সবটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমরারে বুঝার আমল করা তৌফিক দান করতা, শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করতা, জান্নাতুল ফেরদাউস নসিব করতা। আর আমরা যাতে বুঝার আমল বেশি বেশি করতাম ওটাকে। আর যেমন এই যে কাফির হলোর অনিষ্ট থেকে আল্লাহ আমরারে রক্ষা করতা, আল্লাহর উপরে আগে ভরসা করিয়া, যে কোনো পরিস্থিতি আইলে আল্লাহর উপরে ভরসা করিয়া ছাড়িয়া দেওয়া, ভদ্রতার সহিত। জাযাকুমুল্লাহু খায়রান।